নমস্কার বন্ধুগণ। উন্নয়ন উন্নয়ন বলে যারা চিৎকার করছেন বাংলায়, উন্নয়ন তো হয়েছে যারা বাংলার মাসেল ম্যান তাদের। সংখ্যালঘুদের বলছেন, আমি তো দেখছি সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি। সংখ্যালঘুদের তাদের উন্নয়ন হয়েছে যারা মাসেল ম্যান, যারা একটা দেহ আর কাস্তে আর হাতুড়ি যাদের সম্পদ, তাদের 5টি প্রাণ বাঁচাতে কঠোর জীবন বাজি রেখে বিদেশে কাজ করছে। এটাই হচ্ছে বাস্তব চিত্র পশ্চিমবাংলার সংখ্যালঘু গরিব মানুষদের। পাশাপাশি আর একটা যেটা কথা না বললে নয়, দিল্লি থেকে তাদের দুটো চাল দেওয়া হচ্ছে, সেই চালই তাদের সম্বল। আর হচ্ছে ওই বিদেশে কাজ করে পয়সা উপার্জন করা, ভিন্ন আর কোনো কাজ তাদের হয়নি এই বাংলায়। ওই কয়েকজন মাসেল ম্যানকে পেট ভরিয়ে খাইয়ে বেনিয়ম পয়সা কড়ি সঞ্চয় করার সুযোগ করে দিয়ে যদি বলেন যে বাংলার সমস্ত সংখ্যালঘুদের আমি উপকার করেছি, আমার মনে হয় সংখ্যালঘুরা সেটা বিশ্বাস করবে না। তাদের খানিকটা ভীতি প্রদর্শন করে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বা দেখিয়ে তাদেরকে যারা ব্যবহার করতে চাইছেন, আমার মনে হয় তাদেরও ঘুম ভেঙেছে, ঘুম ভাঙবে আগামী দিনে। সূত্র একটা, দরিদ্র আর হচ্ছে বড় লোক। হিন্দু আর মুসলমান নয়, বড় হিন্দু বড় মুসলমান একই দলের, একই সাথে তারা চলে। আর গরিব ক্ষেত মজুর, সে মুসলমান আর হিন্দু, তারা একই জমিতে কাজ করে। এটাই হচ্ছে চিত্র। আর ওই যে মিসিলিয়ান্স ফান্ড যেটাকে বলে, তাই দিয়ে কিছু আর্থিক সাহায্য করছেন। এটা একটা রাষ্ট্রের ওই ভিক্ষা, একটা পরিবার যেমন ভিক্ষা দেয় কিছু বাড়িতে, তারই মতো মৌলিক যে উন্নয়ন, সেখানে বন্ধাকরণ তৈরি হয়েছে বাংলায়। মানুষের খাবার নেই, দাবার নেই, না খেয়ে বসে আছে তারা। সেইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, খুব একটা কঠোর সময় চলছে দরিদ্র মানুষের। একদিকে